পেঁয়াজ বন্ধ করে দিয়েছি, চিকিৎসা বন্ধ করে দিয়েছি। আরে বাঙালি সব তো না খেয়ে মরবে। নিন 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 নিন। আমি হলো কাউ কাউ রঞ্জন ঘোষ, ইন্ডিয়ায় ইন্ডিয়া সবচেয়ে বর্তমানে ভাইরাল সাংবাদিক। এই কি হয়েছে দাদা, আপনি আমাকে তুলে ফেলেছেন কেন? সালা নিয়ে আসছি দাদা। যান দাদা, শালাকে দিয়ে দিছি দাদা, শালাকে যা ইচ্ছা তাই করেন। দাদা, ও দাদা, আমি এখন কোথায় দাদা? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! এই মুহূর্তে খবর এসেছে, বাংলাদেশ বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের উপরে সেই পরিমাণ নির্যাতন করা হচ্ছে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন না? আজকে আমি এই রিপাবলিক বাংলা থেকে আপনাদেরকে বলছি, বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নেই। বাংলাদেশে এখন সংখ্যালঘুদের উপরে অনেক হামলা হচ্ছে। আমাদের কিছু সাংবাদিক এখন বর্তমানে বর্ডারে রয়েছেন, ঠিক আছে? তারা আমাদেরকে বলেছেন যে এখন বাংলাদেশে যে হিন্দুরা রয়েছেন তারা কিন্তু অলরেডি গাট্টি বস্তা নিয়ে, ঠিক আছে, বাড়িঘর রেখে ভারতের দিকে পালিয়ে আসছে, ঠিক আছে? তো আপনারা হিন্দু যারা আছেন, ইন্ডিয়ার যারা আছেন, আপনারা সবাই কিন্তু একতাবদ্ধ হবেন, ঠিক আছে? আমরা কোনোভাবেই কিন্তু এই বাঙালিদেরকে, এই যে যারা ওই যে মুসলিম আছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ তো আমাদের ছোট্ট একটা দেশ, ঠিক আছে? ওটা আমাদের সাথে কোনোভাবে পারবে না। আমি আছি কাউ কাউ রঞ্জন ঘোষ, আপনারা আমার সাথে থাকবেন। দাদা দেখেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর মৌলবাদীরা অনেক অত্যাচার করতেছে। সবই ঠিক আছে দাদা, ওই শালা কাউকে রঞ্জন ঘোষ তো একটু গিরে এতটুক আগায়া ফেলায়, ওকে তো বিশ্বাস করা যায় না। তারপরেও আমাদের হিন্দুদের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছে এটা তো মানা যায় না, ঠিক আছে? এটার জন্য আমাদের প্রতিবাদ করতেই হবে। ঠিক আছে দাদা, আমরাও তো এটা চাই, আমাদের হিন্দুদের উপর অত্যাচার করলে আমরাও এটার প্রতিবাদ করব। এই যে কাউকে রঞ্জন দাদা, আপনি চালিয়ে যান, আমরাও আছি আপনার সাথে। খাইছে ওই কাউ কাউ ভুয়া সাংবাদিক হালার বলায় কামড়া করছে কি বাংলাদেশের উপরে কি একটা অপবাদ দিয়ে দিছে। আরে কারা কমে আসছে, ওই কাউ কাউ ভুয়া সাংবাদিক হালার বলায় কামড়া করছে কি রে? হারামজাদা, এই হারামজাদা, তুই চলতে দাস না রে? আরে কি সমস্যা? ওই যে ইন্ডিয়ার ওই যে কাউ কাউ ভুয়া সাংবাদিক এই হালার বলায় করছে কি জানোস? বাংলাদেশের উপরে বিশাল এক অপবাদ দিয়ে তুই দিছে। এই আমরা বলে আমাকে বাংলাদেশে যারা হিন্দু আছে এগোর উপরে বলে আমরা কি অত্যাচার করি। ও ওই যে একটা সাংবাদিক, আমিও দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, ওই শালাদিন আমাকে দেশ লিয়ে যে কি একটা ষড়যন্ত্র করতেছে, আমাদের দেশের বিরুদ্ধে সবসময় লাগা থাকে। আরে বেটা হন, আমি খবর পাইছি ইন্ডিয়ার বর্ডারে নাকি অনেক লোকজন লাঠি সোটা লয়ে দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশের উপরে আক্রমণ করব। এই হন, তোরা যেমনি যা, আমি দেখতে আছি ব্যাপারটা, যা। এই বেটা এই হালার পালা, এই তোকে এই যে কাউ কাউ সাংবাদিক ওই হালার পালা কই? আরে এই হালার পালারা, এই তোরা দেখছো যে বাংলাদেশে হিন্দুদের উপরে আমরা মুসলমানেরা কোনো অত্যাচার করছি? হ্যাঁ, এই যে তোরা যে এই যে গুজব দিয়ে ছড়াস, এই গুজব ছড়ানোর কারণে তোরা কিন্তু একদিন মহা বিপদে পড়বি। এই শালা এত কোদাকুদি করিস আমাদের সাথে লাগতে আসিস না রে, আমাদের সাথে লাগতে আসিস না। আমরা যদি পেট সাফ করে দেই না, তোদের বাংলাদেশ বেঁচে যাবে, এটা ইন্ডিয়া। এই শালা, আমরা যদি তগরে এই পেঁয়াজ আলু মরিচ এগুলো না দিছি, তাহলে তোরা না খাইয়া মরতি, বুঝছস? আজকে থেকে তোকে সব দেওয়া বন্ধ। দাদা চলেন। হ্যাঁ দাদা চলো। যা এই তেরা ওই পেঁয়াজ আলু রসুন এটির আমাকে ভয় দেওয়া। এই হো না, তোকে এই পেঁয়াজ আলু যদি আমরা না কিনি না, তোকে অবস্থা খুব ভয়াবহ হইব, বুঝছস? এই আমরা তোকে এই আজকাল থেকে ইন্ডিয়ার কোন পণ্য কিনা বাংলাদেশে বন্ধ। আমরা কিনলাম না আর কিনবো না। শুনেছেন আপনারা এই মুহূর্তের ব্রেকিং নিউজ? হ্যাঁ, ওই যে বাঙালিরা নাকি মিন করে আমাদের ইন্ডিয়া দখল করে ফেলবে। তারা নাকি আমাদের সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে তারা লাঠিচূড়া নিয়ে হাজির হয়েছে, তারা নাকি আমাদের ইন্ডিয়া দখল করবে। দেখেছেন কত ছোট একটা দেশ। আমরা যদি শুধু পেশরাপ করে দেই তাহলে বাংলাদেশ বেঁচে যাবে। সেই বাংলাদেশের মানুষ নাকি আমাদের ইন্ডিয়াতে হামলা করবে। দেব না, কোনোভাবেই দেব না। তোমাদেরকে আমরা পেঁয়াজ আলু এমনকি চিকিৎসা কিছু দেব না, সব বন্ধ করে দেবো।
হ্যাঁ তোরা বাঙালি না খেয়ে মরবি, না খেয়ে মরবি। আমরা যদি আলু না দেই, আমরা যদি পেঁয়াজ না দেই, তাহলে তোদের তো না খেয়ে মরতে হবে। হ্যাঁ তোরা আমাদের সাথে আসছিস পাঙ্গা নিতে, দেবো না। আজ থেকে সব বন্ধ, সব বন্ধ। মিন 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 ব্রেকিং নিউজ, আপনারা সবাই কিন্তু ইন্ডিয়া দ্বারা আছেন, সবাই প্রতিবাদ করে তোলেন। এই বাঙালিদেরকে আমরা খুব খুব কঠিনভাবে আমরা শাস্তি দেবো। আমরা তাদের কাছ থেকে কোনো কিছুই দেবো না। দাদা দেখেছেন, দাদা দেখেছেন, হ্যাঁ বলো। এই যে আমাদের ফসলের মাঠ, ফসলে পুরাটা ভরে গেছে দাদা। এই যে আলু, মরিচ, পেঁয়াজ সবকিছু ভরে গেছে দাদা। কিন্তু একটা জিনিস বুঝলাম না দাদা, আমাদের দেশের ফসলের দাম হঠাৎ করে কেন এত কমে গেল দাদা? কেন হয়েছে এটা তো আমিও জানি। আমাদের দেশে যে ফসলাদি হয়েছে সবগুলা তো পচে যাচ্ছে, বিক্রি হচ্ছে না। তো আজকে বাজারে দেখলাম 2 টাকা পেঁয়াজের কেজি, 2.5 টাকা আলুর কেজি, এরকম বিক্রি করলে আমাদের এসব তো পচে যাবে, কেউ নিচ্ছে না। হ দাদা, এরকম হঠাৎ করে চলতে থাকলে, কমে গেলে দাম, আমরা তো মরে যাব দাদা। আমরা কেমন করে চলবো দাদা? এরকম আমরা চাষ করি, ফসলে যদি আমাদের লাভ না আসে, আমরা চলবো কেমন করে দাদা? এটার সমস্যা কি জানো? বাঙালিরা তো আমাদের পেঁয়াজ, আলু এগুলা কিনছে না। আর বাঙালিদের সাথে আমাদের গ্যাঞ্জামে জড়ায় যাওয়ার কারণে এসব আমাদের চলছে না। বাঙালিরা না কিনলে আমাদের তো এই ফসলাদি সব পচে যাবে। হ দাদা, এই যে কাউখারঞ্জন ঘোষ, ওই সালার কথা শুনে আমিও তো প্রথমে রাগ করেছিলাম, কিন্তু এখন ভাবলাম দাদা, এই বাংলাদেশিরা পণ্য না কিনলে আমরাও তো মরে যাব দাদা। কি করব আমরা এই কৃষকেরা? দাদা চলো তো আমরা ওই রঞ্জন ঘোষকে একটু থামাই। ও শালার কারণে তো আমাদের সব ভ্যানিশ হয়ে যাবে। হ দাদা, হ দাদা চলেন চলেন। চলো দাদা। দাদা, ও দাদা, আরে কি হয়েছে? সেটা বললি কোথায়? বলছিলাম কি, হ্যাঁ ওই রঞ্জন দাসের কারণে আমরা আপনাদের সাথে এই দ্বন্দ্বে জড়ায় গেছি দাদা। সেজন্য তো আমাদের আলু পেঁয়াজের দাম একদম নিচে নেমে এসেছে দাদা। আলুর কেজি 2 টাকা, পেঁয়াজের কেজি 2.5 টাকা নেবেন দাদা। দাদা পচে গেছে, চলে না। এই বলছিলা না? এর আগে বহুত বাহাদুরি করছস। বাংলাদেশে পেঁয়াজ, আলু, রসুন চিকিৎসা দিবি না। এই তোগো চিকিৎসা তোরালো, আর তোগো পেঁয়াজ, আলু, তোগো মাথার ডাল। দাদা দাদা শুনুন দাদা, আপনারা যেভাবে বলবেন দাদা, আমরা সেটাই করতে রাজি দাদা। আপনারা কি চান বলেন দাদা? তোগো এই পণ্য বাংলাদেশে কিনার একটাই সুযোগ আছে। এই যে তোগো ভারতের এই যে কি ইন্ডিয়ার কি কি দাস, কি এই কাউ কি রঞ্জন ঘোষ দাস, ওই হালার পালারও যদি এই বাঙালির হাতে তুলে দিতে পারোস, তাইলে আমরা পরে চিন্তা ভাবনা করবো যে তোগো ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে কিনা যায় কিনা। ঠিক আছে দাদা, ওই রঞ্জন ঘোষকে আমরা ধরে নিয়ে আসবো দাদা। ওই শালা আমাদের ইন্ডিয়াটাকে ভাইরাসে ফেলাইছে। ওই শালার জন্য আমাদের আজকে বাজারে এই অবস্থা। আমরা এখন ধরে নিয়ে আসবো দাদা। এই চলেন দাদা, চলেন। দিয়েছি মিন 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 করে আমরা সব বন্ধ করে দিয়েছি। আলু বন্ধ করে দিয়েছি, পেঁয়াজ বন্ধ করে দিয়েছি, চিকিৎসা বন্ধ করে দিয়েছি। আরে বাঙালি সব তো না খেয়ে মরবে। হ্যাঁ 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 মিন 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 মিন। আমি হলো কাউ রঞ্জন ঘোষ, ইন্ডিয়ায় ইন্ডিয়া সবচেয়ে বর্তমানে ভাইরাল সাংবাদিক। এই কি হয়েছে দাদা, আপনি আমাকে তুলে ফেলেছেন কেন? সালা, তোমার এই উস্কানিমূলক এই নিউজ দেখে আমরা বাঙালিদের সাথে জড়াইছি, বাঙালিদের সাথে ঝগড়ায় জড়াইছি। এখন বাঙালিরা আমাদের পেঁয়াজ, রসুন, আলু, মরিচ কোনো কিছু কিনছে না। এখন আমরা না খেয়ে মরতে হচ্ছে। তোমাকে আজকে বাঙালিদের হাতে নিয়ে তুলে দেবো, বুঝছ? এ দাদা দাদা আমাকে দাদা বাঙালিদের হাতে দিই না দাদা। বাঙালিরা দাদা আমার উপরে যে খেপা খেপেছে দাদা, আমার পাশার ছাল দাদা একটু থাকবে না দাদা। শালা তোর পাশার চাল থাকবে কিনা সেটা জানে না, তোকে নিয়ে বাঙালির হাতে তুলে দেবে। তোর কারণে আমাদের পাশার চাল চলে যাচ্ছে, আমাদের পেঁয়াজ রসুন সব পচে যাচ্ছে, বিক্রি হচ্ছে না বাঙালিদের কাছে। তোকে আমি কাউ রঞ্জন ঘোষ, তোমার যেটা করছো সেটা অন্যায় দাদা। কি অন্যায়? অন্যায়ের গোষ্ঠী গেলে দাদা আমার পাশার ছাল থাকবে না দাদা। নিয়ে আসছি দাদা। যান দাদা, সালাকে দিয়ে দিছি দাদা। সালাকে যা ইচ্ছা তাই করেন, যান ওরে নিয়ে যান। সালার পাশে বাস ঢুকিয়ে দেন। সালার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের ভারতেও সমস্যা ঘটে গেছে দাদা। সালাকে বাস দিয়ে দাদা।
দাদা, ও দাদা, আমি এখন কোথায় দাদা? দাদা দাদা আমি এখন কোথায় দাদা? এই হারাম দাদা, ইন্ডিয়ার থাইকা বহুত জ্বালাইছস, এই বাঙালির উপরে খালি খালি বিশাল অপবাদ দিছস। দাদা তোমারে এইবার এই যে তোমাদের ইন্ডিয়ালারা এই বাঙালির হাতে তোমারে ট্রান্সফার করছে, তোমারে এখন সেই লেভেলের ওসান ওসামু।